আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যদি পেঁয়াজ গলাতে চান, এভাবে মানে তরকারি রান্না করার সময় আপনারা যদি চান যে কষানোতেই পেঁয়াজটা গলে যাক, তাহলে আপনারা ঢেকে দিবেন 2-3 মিনিটের জন্য। হালকা আঁচ দিয়ে পেঁয়াজটাকে ঢেকে দিবেন, তাহলে পেঁয়াজটা গলে একদম মোমের মতো হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমি ঢেকে দিয়েছিলাম, এই যে পেঁয়াজগুলোর দশা কীরকম, খানিকটাই গলে গিয়েছে, আরও গলে যাবে ইনশাল্লাহ। আমি এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রাখবো। পেঁয়াজটা গলে একদম মোমের মতো হয়ে যাবে, মোমের মতো। মোম যেরকম গলে যায়, পেঁয়াজটা আল্লাহর মতো এরকম গলে যাবে। আর আপনি যদি পেঁয়াজ দিয়ে কোনো মাখো ভুনা করতে চান, তাহলে পেঁয়াজটা গললেই তরকারির টেস্টটা বেশি ভালো থাকে আর কি, ভালো লাগে। আর যদি আস্থা রাখতে চান, তাহলে সেখানে তো আলাদা হিসাব। এটাকে যেমন ঢেকে দিব, সত্যি কথা এর মধ্যে সব ধরনের মশলাগুলোও দিয়ে নিব। আমি এটাতে দিয়ে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা। রসুন বাটাটা একটু বেশি দিয়েছি, কেননা আমি এটা দিয়ে রান্না করব কচুর ডাঁটা। আমার বারান্দা থেকে কচু শাক তুলবো, চলেন আপনাদেরকে এখন দেখাতে নিয়ে যাব। আমার বারান্দা থেকে কচুর শাক তুলবো, সেগুলো দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে আর ছাইয়া মাছ নাকি বলে, এগুলোকে আমি জানি না, আমার স্বামী নিয়ে আসছে। চিংড়ি মাছ আর ছাইয়া মাছ দিয়ে কচুর ডাঁটা রান্না। কচু শাকের মধ্যে যেটা হয়, রসুনটা একটু বেশি দিতে হয়। কচু শাকের মধ্যে রসুন আর আদা বেশি দিলে কচু শাকে গলা ধরে না। এটা একটা টিপস আপনাদের জন্য। কচু শাকে আদা আর রসুন বেশি দিলে গলা ধরে না। এখন চলেন আমার বারান্দা থেকে কচুর ডাঁটা কেটে নিয়ে আসি।